আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর জন্য এনভায়রনমেন্টাল পলিউশন তার মানে পরিবেশ দূষণ এই টপিকের উপরে তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ শেয়ার করব। এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটার উপরে অনেক সময় প্যারাগ্রাফ লিখতে বলা হয়ে থাকে। এইটা তোমাদের যে ইংরাজি প্রথম পত্র ইউনিট 12 লেসন 2 অর্থাৎ এই যে লেসন 2 সেটার যে টাইটেল কিন্তু এটা। তো কিভাবে তোমরা এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে একটা প্যারাগ্রাফ খুবই সুন্দর করে এবং সাবলীলভাবে লিখতে পারো সেটা আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি। ইনশাল্লাহ তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবা। এছাড়াও যদি তোমাদের কোনো একটা টপিকের উপরে প্যারাগ্রাফ দরকার হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে একটু কষ্ট করে জানাবে। এর আগে আমি তোমাদের সাথে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা অলরেডি প্যারাগ্রাফ শেয়ার করেছি। তো দেখো এখানে তোমরা শুরুতে এইভাবে লিখবা, এনভায়রনমেন্টাল পলিউশন মিনস মানে পরিবেশ দূষণ অর্থ, মিনস মানে অর্থ হচ্ছে মেকিং দ্য এয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড ডার্টি অ্যান্ড হার্মফুল। মানে এই যে এয়ার মানে বাতাস, ওয়াটার মানে পানি, ল্যান্ড মানে ভূমি অর্থাৎ সয়েল, মানে এই যে বাতাস পানি এবং ভূমি এইটাকে ডার্টি নোংরা অ্যান্ড হার্মফুল এবং ক্ষতিকর এই যে মেকিং তৈরি করা। অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন অর্থ হচ্ছে এই তিনটা জিনিসের ক্ষতি তৈরি করা বা ক্ষতি করা, বাতাস পানি এবং মাটি, এদের ক্ষতি সাধন করাই হচ্ছে মূলত পরিবেশ দূষণ। ইট হ্যাপেন্স এটা ঘটে হোয়েন উই থ্রো গার্বেজ, যখন আমরা গার্বেজ আবর্জনা থ্রো মানে নিক্ষেপ করি তখন ঘটে। তারপরে বার্ন ফসিল ফয়েলস জীবাশ্ম জ্বালানি যখন পোড়াই তখন এটা ঘটে। আবার ইউজ টু মাস প্লাস্টিক অতিরিক্ত যখন প্লাস্টিক ব্যবহার করি তখনও কিন্তু পরিবেশ দূষণ হয়। অ্যান্ড রিলিজ স্মোক এবং যখন আমরা ধোঁয়া রিলিজ করি বা ছাড়ি তখনও কিন্তু এটা হয়। সেই ধোঁয়াগুলো আসে কোথা থেকে? ফ্রম ফ্যাক্টরিজ কল কারখানা থেকে, অ্যান্ড ভেহিকেলস অথবা এবং যানবাহন থেকে। পলিউশন মেক্স দ্য এয়ার হার্ড টু ব্রেথ এবং এই যে দূষণ এই দূষণগুলা মেক্স দ্য এয়ার মানে বাতাসে এমনভাবে দূষিত করে বা বাতাসকে তৈরি করে হার্ড কঠিন টু ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নিতে। মানে যখন এই দূষণটা হয়, মনে করো বায়ু দূষণ যখন হয় তখন আমাদের শ্বাস প্রশ্বাসে একটা সমস্যা তৈরি হয়। আবার ওয়াটার আনসেফ টু ড্রিঙ্ক পানিতে যখন দূষণ হয় সেই পানিটা অনিরাপদ হয়ে যায় টু ড্রিঙ্ক পান করতে। অ্যান্ড সয়েল আনফিট ফর ফার্মিং এবং ফার্মিং অর্থাৎ চাষবাস করতে বা চাষের জন্য এই যে সয়েল বা মাটি সেগুলো আনফিট হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। এই সেন্টেন্সের মধ্যে বোঝানো হচ্ছে যখন বাতাস দূষণ হবে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, পানি দূষণ হলে পানিটা পান করতে অনিরাপদ হয়ে উঠবে এবং যখন মাটি দূষণ হবে ফার্মিংয়ের জন্য এটা মাটিটা আনফিট হবে। ইট অলসো হার্মস অ্যানিমালস প্লান্টস অ্যান্ড পিপুল এটা আরও ক্ষতি করে প্রাণী গাছপালা এবং মানুষদেরকে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ পলিউশন। এবারে দেখো বলা হচ্ছে ভিন্ন ভিন্ন কিন্তু পলিউশন বা দূষণ সেখানে রয়েছে। লাইক যেমন এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ, ওয়াটার পলিউশন পানি দূষণ, অ্যান্ড সয়েল পলিউশন এবং মাটি দূষণ। এবারে এইটা তো আমরা এতক্ষণ জানলাম, এটা সমাধানটা কি? দেখো এখানে বলা হচ্ছে টু স্টপ পলিউশন এই দূষণটা থামাতে উই শুড প্লান্ট মোর ট্রিস আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা মানে গাছ লাগানো। রিসাইকেল ওয়েস্ট মানে এই যে আবর্জনা সেগুলা রিসাইকেল করা দরকার মানে পুনরায় ব্যবহার করা দরকার। ইউজ কো ফ্রেন্ডলি প্রোডাক্টস মানে পরিবেশ বান্ধব কিছু প্রোডাক্ট আমাদের ব্যবহার করা উচিত। অ্যান্ড রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিক এবং প্লাস্টিকের যে ব্যবহার সেটা অবশ্যই কমানো উচিত। এগুলা করলে কিন্তু ইনশাল্লাহ পরিবেশ যে দূষণ এটা আমরা থামাতে পারবো। এরপরে দেখো কিপিং আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন মানে আমাদের যে পরিবেশ সেটা ক্লিন রাখা ইজ ইম্পর্ট্যান্ট এটা গুরুত্বপূর্ণ ফর আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ স্বাস্থ্যকর এবং সুখী জীবনের জন্য পরিবেশ পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে দেখো বাংলাটা আমি লিখেছি, তোমরা যদি তোমাদের মনে হয় যে এইভাবে আমাদের প্যারাগ্রাফগুলো দরকার, তোমাদের টিচাররা যেই প্যারাগ্রাফগুলো তোমাদেরকে দিবে প্যারাগ্রাফ এসে যাই হোক না কেন রাইটিং সাইড, তোমরা যদি একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানাতে পারো ইনশাল্লাহ আমি সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিও
শেয়ার করবে এবং তোমরা প্লেলিস্ট চেক করলে তোমাদের জন্য একটা প্লেলিস্ট করা রয়েছে প্যারাগ্রাফের, সেখানে তোমরা সমস্ত প্যারাগ্রাফগুলো কিন্তু পাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে প্যাসেজ, তার আগে এখানে 3টা প্রশ্ন রয়েছে, সেগুলো শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।